বুখারী শরীফের ৬৯৮৫ নম্বর হাদিস। হাদিসটি আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন যে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্য থেকে কেউ যখন কোনো ভালো স্বপ্ন দেখবে তখন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবে এবং এই স্বপ্নের কথাকে অন্যদের কাছে বর্ণনা করবে। আর যদি তোমাদের থেকে কেউ কোনো খারাপ স্বপ্ন দেখে এই খারাপ স্বপ্নের অনিষ্টতা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাবে এবং এই স্বপ্নের কথা কারো কাছে ব্যাখ্যা করবে না, তাহলে সে কোনো ক্ষতিগ্রস্ত হবে না। আমরা যখন কোনো ভালো স্বপ্ন দেখব, দুই শ্রেণীর ব্যক্তিদের কাছে বলা যাবে। এক নাম্বার হচ্ছে যারা আমার একান্ত মহব্বতের মানুষ, আমার জন্য কল্যাণকামী, হিতাকাঙ্ক্ষী এবং শুভাকাঙ্ক্ষী ব্যক্তি যারা আছে তাদের কাছে এটা বলা যাবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে স্বপ্নের বিষয়ে পারদর্শী এমন বিজ্ঞ আলেমকে এই স্বপ্নের কথা বলা যাবে। কোনো ব্যক্তি যদি খারাপ স্বপ্ন দেখে, তার বিষয়ে এই খারাপ স্বপ্নের বিষয়ে হাদিসে 5টি আমলের কথা আসছে। নাম্বার 1, সে বাম দিকে 3 বার থুতু দিবে। নাম্বার 2, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে। নাম্বার 3, সে পার্শ্বকে পরিবর্তন করে ঘুমাবে। নাম্বার 4, সম্ভব হলে ঘুম থেকে উঠে 2 রাকাত নামাজ আদায় করবে। নাম্বার 5, স্বপ্নের কথা কাউকে বলবে না। তবে স্বপ্ন ভালো হোক অথবা খারাপ হোক, স্বপ্নের কথা যারা স্বপ্নের ব্যাখ্যা না জানে তাদেরকে ছাড়া অন্য কারো কাছে বলা যাবে না এবং বলা উচিত নয়। স্বপ্ন শুধু আমরা তাদের কাছেই বলবো যারা স্বপ্নের বিষয়ে পারদর্শী এবং স্বপ্নের যথাযথ ব্যাখ্যা প্রদান করতে পারে। তবে একান্তই যদি বলতে কাউকে ইচ্ছা করে, তবে শুধুমাত্র যারা আমার ঘনিষ্ঠজন, যারা আমার আপনজন, মহব্বতের মানুষ, তাদের কাছেই শুধু বলবো।